এই স্টুডেন্টগুলো মিলে খুবই খারাপভাবে জিনসু নামক এই ছেলেটাকে মারছিল, কিন্তু হঠাৎ জিনসু জম্বিতে পরিণত হয়। সে একাই সবাইকে মারতে থাকে। সে একজনকে তখন মারতে গিয়ে ডাইরেক্ট ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে দেখে সবাই ভাবতে থাকে যে সে মারা গিয়েছে। এরপর আমরা দেখি জিনসুকে হসপিটালে ভর্তি করা হয়। তার বাবা তাকে দেখতে আসে, যার নাম হচ্ছে মিস্টার লি। তার বাবা জানতো যে তার মধ্যে একটা জম্বি আছে, আর তখনই জিনসু তার বাবার উপরে আক্রমণ করে। এই জন্য তার বাবা তাকে প্রচুর মারে এবং এরপর তাকে একটা ব্যাগে ভরে বাইরে যাচ্ছিল, তখন হঠাৎ করে ব্যাগ থেকে একটা হাত বের হয় এবং তার বাবাকে ধরে ফেলে। এর পরের দিন আমরা কোরিয়ার একটা স্কুল দেখতে পাই, যেখানে স্টুডেন্টরা নিয়ম অনুযায়ী স্কুলটাকে পরিষ্কার করছিল। কিন্তু তখনই আমরা স্কুলের বায়োল্যাবে একটা মেয়েকে দেখি, যে কিনা ঘুমিয়েছিল, এবং তখন সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সে এগিয়ে গিয়ে বক্সের ভিতরে একটা সাদা রঙের ইঁদুর দেখতে পায়। সেই ইঁদুরটার সাথে ন্যাকামি করতে গিয়ে ইঁদুরটা তাকে কামড়ে দেয় এবং এরপর ইঁদুরটা জম্বিতে পরিণত হয়। মানে ইঁদুরটার ভিতরে আগে থেকেই জম্বি ভাইরাস ছিল, আর ইঁদুরটা যেহেতু তাকে কামড় দিয়েছে এই জন্য করে সেও এখন জম্বি হয়ে যাবে। তো সেখানে তার সায়েন্স টিচার আসে এবং তিনি বুঝতে পারে যে ইঁদুরটা তাকে কামড়ে দিয়েছে, তাই সে তখন মেয়েটিকে বন্দি করে রাখে। এরপর আমরা স্যান নামক একটি ছেলেকে দেখি, যার মায়ের কিনা একটা রেস্টুরেন্ট ছিল এবং সে তার বন্ধুদেরকে খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে আসে। এবং এখানে এসে আমরা অ্যাঞ্জো নামক একটি মেয়েকে দেখি। সে তখন বলে জিনসু এবং আমাদের একটা বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এরপর তারা বাহিরে আসে। তখন আমরা দেখি স্যান আসলে এনজোকে পছন্দ করতো। এনজো তখন তার চুলটা খোলে এবং বলে আমাকে কেমন লাগছে। একথা শুনে স্যান তখন বলে তোমাকে একদম ডাইনি লাগছে। একথা এনজো তাকে একটা লাথি মেরে ফেলে দেয়। পরদিন সকালে এনজো আর তার বাবা ব্রেকফাস্ট করছিল, তখন তাদের বাড়িতে স্যান চলে আসে। অর্থাৎ স্যান এবং এনজো একই বিল্ডিং এই থাকতো। সেখানে তারা একটা খেলার মাধ্যমে ডিসাইড করে যে হারবে সে দুজনের ব্যাগ স্কুল পর্যন্ত নিয়ে যাবে। সেখানে এনজো হেরে যায় এবং স্যানের ব্যাগ স্কুল পর্যন্ত নিয়ে যায়। স্কুলে সেই ছেলেদের দেখানো হয় যারা কিনা জিনসুকে মেরেছিল। তারা একটি ছেলে এবং একটি মেয়েকে স্কুলের বিল্ডিং এ নিয়ে যায়। তারা ছেলেটাকে মারধর করে এবং মেয়েটার একটা খারাপ ভিডিও রেকর্ড করে। তখন এই সিরিজের প্রধান নায়ক সুইয়ক সেখানে চলে আসে এবং মেয়েটাকে বাঁচিয়ে নেয়। এর পরের সিনে আমরা দেখি অঞ্জু তাকে দেখে চুল ছেড়ে দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ অঞ্জু শ্যানকে নয়, বরং সে সুইয়ককে পছন্দ করত। কিন্তু সুইয়ক এবং শ্যান দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারপর তাদের ক্লাস টিচার ওই নিখোঁজ হওয়া মেয়েটার বিষয়ে সবাইকে জিজ্ঞেস করে, যাকে কিনা মিস্টার লি আটকে রেখেছিল। তখন একজন স্টুডেন্ট টিচারকে বলে সেই মেয়েটিকে লাস্ট টাইম ল্যাবে দেখেছিল। তারপর সেই টিচার মিস্টার লিকে সেই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে। মিস্টার লি তাকে বলে মেয়েটি এখানে আসেনি। এই শুনে টিচার তখন চলে যায়। তখন আমরা সেই মেয়েটিকে মিস্টার লি এর কাছে বাঁধা অবস্থায় দেখি। মেয়েটি তখন পুরোপুরি একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তখন মিস্টার লি মেয়েটিকে একটা ইনজেকশন দেয়, মানে সেই মেয়েটির ওপরে কিছু একটা এক্সপেরিমেন্ট করছে। এরপর মিস্টার লি ক্লাস নিতে চলে আসে। এখানে আমরা সেই ছেলেটাকে দেখি যার নাম গুইনাম। সে মেয়েটাকে এখানে বিরক্ত করে এবং এই ছেলেটাই ওই মেয়েটার ভিডিও রেকর্ড করেছিল, আর এরাই মূলত জিনসুকে মেরেছিল। তখন মিস্টার লি ক্লাসে একটা ভাইরাসের টপিক নিয়ে আলোচনা করছিল এবং সে সেখানে সম্পূর্ণ কনফিডেন্সের সাথে বলে যে বইতে ভাইরাসের বিষয়ে সম্পূর্ণ ভুল লেখা হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা ক্লিয়ার হই যে মিস্টার লি ভাইরাস নিয়ে অনেক আগে থেকেই গবেষণা করেছে। ওদিকে মিস্টার লি যে মেয়েটিকে বন্দি করে রেখেছিল সে বাঁধন খুলে ক্লাসে চলে আসে এবং সে তার টিচারকে সবকিছু বলে দেয়। তার অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তখন সুইয়ক এবং অঞ্জু তাকে মেডিকেল রুমে নিয়ে আসে। মেয়েটিকে যখন বেডে শোয়ানো হয় সে তখন অঞ্জুর হাতে হালকা আঁচড় দিয়ে দেয়। ওদিকে বাইরের সব স্টুডেন্টরা বলতে থাকে যে মিস্টার লি মেয়েটির সাথে এমনটা করেছে, কারণ হচ্ছে মেয়েটি তার গ্যাংয়ের সাথে তার ছেলেকে সবসময় বুলি করত। তখন সেখানে একটি মেয়েকে দেখানো হয় যার শরীর খারাপ করার কারণে সে বাড়িতে যাচ্ছিল। এরপর শ্যান জানতে পারে অ্যাঞ্জোকে মেয়েটি কামড় দিয়েছে। অ্যাঞ্জোকে বাঁচানোর জন্য সে মেডিকেল রুমে ছুটে আসে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। আর সেই মেয়েটিকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় এবং অ্যাঞ্জোর বাবা তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। অঞ্জোর বাবা আসলে অ্যাম্বুলেন্সে কাজ করত। তারপর ক্লাসে যাওয়ার সময় অঞ্জো সুইয়ককে ডেটে যাওয়ার জন্য বলে। তখন সেখানে শ্যান চলে আসে এবং অঞ্জোকে তার হাতের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু শ্যানকে দেখে সে বিরক্ত হয়ে চলে যায়। ওদিকে মিস্টার লি ল্যাবে এসে মেয়েটিকে না দেখে চিন্তায় পড়ে যায়। তখন সেখানে দুজন টিচার আসে এবং মিস্টার লিকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। মিস্টার লি তাদেরকে বলে মেয়েটিকে নিয়ে যাওয়া উচিত হয়নি, তাকে ক্যাম্পে রাখা প্রয়োজন ছিল। তখন সেখানে পুলিশ চলে আসে এবং মিস্টার লিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের দিনে স্কুলের এক মেডিকেল টিচারকে দেখানো হয়, যাকে সেই মেয়েটা কামড়ে দিয়েছিল, ফলে সেও জম্বিতে পরিণত হতে থাকে। তারপর লাঞ্চ ব্রেকের সময় অঞ্জু তার ফ্রেন্ডকে বলে সে কিভাবে সুইয়ককে প্রপোজ করবে। অপরদিকে আমরা সুইয়ককে দেখি, যেখানে তার ক্লাস ক্যাপ্টেন চৈকে ইমপ্রেস করার জন্য ব্যস্ত ছিল। ওদিকে আমরা সেই দুষ্টু গ্যাংয়ের দুজন মেম্বারকে দেখতে পাই। তারা যখন মেডিকেল রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন তারা মেডিকেল টিচারকে দেখতে পায়, যিনি কিনা অলরেডি জম্বি হয়ে গিয়েছে। তখন তারা সেই টিচারের ভিডিও রেকর্ড করে এবং হঠাৎ সেই টিচার অদ্ভুত অঙ্গিভঙ্গির সাথে তাদের উপরে অ্যাটাক করে এবং সেই দুজনের মধ্যে একজনকে কামড়ে দেয়। তখন সেও জম্বি হয়ে বাকি স্টুডেন্টদেরকে অ্যাটাক করে। হ্যালো গাইস, ওয়ানেক্স নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু ভাগ্য পরীক্ষা করে দেখো, ঘুরিয়ে নাও স্পিন আর জিতে নাও রিয়েল প্রাইজ। শুরুতে কি করতে হবে, আমার কমেন্টে থেকে ওয়ানেক্স প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করো এবং এরপর মিনিমাম 300 টাকা ডিপোজিট করো। তারপর গিফট সেকশনে এসে আমার প্রোমো কোড লিখলেই পেয়ে যেতে পারো 50,000 থেকে 1 লক্ষ পর্যন্ত বোনাস। এতেই শেষ নয়, এখানে চলছে মেগা গিভওয়ে ক্যাম্পেইন
এবং সেখানে তুমি জিতে নিতে পারো আইফোন 17 প্রো ম্যাক্স, এছাড়া এমনকি রয়্যাল এনফিল্ড বাইক। তাই দেরি না করে এখনই শুরু করতে পারো, লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তারপর আমরা স্কুলের ছাদের সিন দেখতে পাই, যেখানে সেই মেয়েটা সুইসাইড করতে যাচ্ছিল, কারণ গ্যাং মেম্বাররা তাকে সবসময় বিরক্ত করত এবং তার বাজে ভিডিও রেকর্ড করেছে। তখন সেখানে মেয়েটির বন্ধু আসে এবং তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই প্লিজ সুইসাইড করো না। এবং তারপরেও সে মেয়েটি সুইসাইড করতে গিয়ে অবাক হয়ে যায়। তখন সে নিচে তাকিয়ে দেখে কিছু স্টুডেন্ট জানলা ভেঙে নিচে লাফিয়ে পড়ছে। আসলে স্টুডেন্টগুলো জম্বিদেরকে নিয়ে নিচে পড়ছিল। এরপর জম্বিগুলো নিচে পড়ে মাঠে দৌড়াতে শুরু করে, মাঠে স্টুডেন্টদের উপরে আক্রমণ করে। এরপর স্কুলে টিফিন দেখানো হয়, যেখানে সবাই খুব রিল্যাক্স এবং খুবই শান্ত পরিবেশ, কিন্তু এর বাইরের অবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। সেখানে অঞ্জু শ্যানকে বলে যে সুইয়াকের কাছে গিয়ে জানার চেষ্টা করো যে সুইয়াক আমাকে পছন্দ করে কিনা। এটা শুনে শ্যান খুব কষ্ট পায় এবং সে ডাইরেক্ট বলে দেয় যে এই ব্যাপারে সে কোনো সাহায্য করতে পারবে না। তখন অ্যাঞ্জো তাকে কিছু স্টুডেন্ট ক্যান্টিনের দিক থেকে দৌড়ে আসছে এবং তাদেরকে জম্বি তাড়া করছে। তখন অ্যাঞ্জোর উপরে একটা জম্বি অ্যাটাক করে। এর পরের সিনে আমরা দেখি কিছু স্টুডেন্ট মাঠে খেলা করছিল এবং তখন তাদের উপরেও জম্বি অ্যাটাক করে, আর স্টুডেন্টরা তাদেরকে দেখে পালাতে শুরু করে। তখন আমরা স্কুলের প্রিন্সিপালকে দেখি, যেখানে তিনি বাকি টিচারদের উপরে খুবই রেগেছিল, কারণ এই জম্বির বিষয়টা নিউজ চ্যানেল পর্যন্ত চলে গিয়েছে। তখন দুজন টিচার অ্যানাউন্সমেন্ট করার জন্য বাইরের দিকে যায়, আর তখনই সেখানে একটা জম্বি চলে আসে এবং একটা টিচারকে কামড়ে দেয়। এরপর ক্যান্টিনের সিন দেখানো হয়, যেখানে অঞ্জুর উপরে একটা জম্বি অ্যাটাক করেছিল, কিন্তু তখনই শ্যান এসে অঞ্জুকে বাঁচিয়ে নেয় এবং তারা জানালা দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় যে চারিদিকে প্রচুর পরিমাণে জম্বি ঘোরাফেরা করছে এবং তারা সেখান থেকে কোনো ক্রমে বের হয়ে আর একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে আসে। তখন একটি ক্লাসরুমে ঢোকার জন্য তারা দরজা নক করে, কিন্তু সবাই তাদেরকে জম্বি ভেবে দরজা খুলতে চায় না। তারা তখন জানালা দিয়ে কথা বলে এবং এটা বুঝতে পেরে তারা দরজা খুলে দেয় এবং তাদেরকে ভেতরে নিয়ে নেয়। অপরদিকে আমরা সুইয়াককে দেখি, যেখানে ক্লাস ক্যাপ্টেন চইকে নিয়ে পালাচ্ছিল এবং জানালা দিয়ে তারাও ক্লাসরুমে চলে আসে এবং ততক্ষণে সেই মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে সর্বপ্রথম জম্বি হয়েছিল। ওদিকে মিস্টার লিকে পুলিশ স্টেশনে দেখানো হয়, তাকে তখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তখন আমরা জানতে পারি যে প্রথমে সে একজন সায়েন্টিস্ট ছিল। আসলে মিস্টার লি একটা বিড়াল এবং একটি ইঁদুরের উপরে এক্সপেরিমেন্ট করেছিল। বিড়ালটা সবসময় ইঁদুরটাকে মারতো এবং ইঁদুরটা ভয়ে লুকিয়ে থাকতো, কিন্তু হঠাৎ একদিন ইঁদুরটা রেগে গিয়ে বিড়ালটাকে অ্যাটাক করে। তখন মিস্টার লি করে কি, সে ওই ইঁদুরটির ডিএনএ স্যাম্পল নিয়ে নেয় এবং সেটা নিয়ে সে একটা মেডিসিন তৈরি করে, আর সে ওই মেডিসিনটা তার ছেলের উপরে প্রয়োগ করে, কারণ তার ছেলে খুবই ভীতু টাইপের ছিল। সে ভাবে সেই মেডিসিনের ফলে তার ছেলে আরও সাহসী হয়ে উঠবে, কিন্তু এর বদলে তার ছেলেটা জম্বিতে পরিণত হয় এবং প্রথমে সে তার মায়ের উপরে অ্যাটাক করে। এরপর হসপিটালে সেই মেয়েটিকে দেখানো হয়, যার উপরে বিভিন্ন রকম টেস্ট করা হচ্ছিল। তখন সে ডাক্তারদের উপরে কামড়ে দেয় এবং সেই হসপিটালেও জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। ওদিকে সেই মেয়েটিকে দেখানো হয়, যে কিনা স্কুল থেকে বাড়ি চলে এসেছিল। আসলে তার ভাগ্য ভালো ছিল যে সে জম্বি অ্যাটাকের আগে স্কুল থেকে বেরিয়ে এসেছে। তখন আমরা রাস্তায় একটা বাস ভর্তি স্কুল স্টুডেন্টদের গ্রুপ দেখতে পাই, যারা কিনা একটা গেমের ইভেন্ট কমপ্লিট করে স্কুলে ফিরে যাচ্ছিল এবং স্কুলে এসে এই অবস্থা দেখে তাদের মাথা ঘুরে যায়। অপরদিকে ক্লাসের বন্দি স্টুডেন্টরা পুলিশ স্টেশনে ফোন করে এবং সবকিছু তাদেরকে খুলে বলে, কিন্তু পুলিশরা ভাবে যে বাচ্চারা তাদের সাথে মজা করছে। কিন্তু হসপিটাল থেকে থানায় ফোন আসার ফলে তারা তখন ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়। তারপর অঞ্জু তার বাবাকে ফোন করে, তার বাবা তাদেরকে বাঁচানোর জন্য তখনই তার স্টাফদেরকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়। তখনই সেই ক্লাসরুমে একজন টিচার ঢুকে পড়ে। সবাই তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু অঞ্জু খেয়াল করে দেখতে পায় যে তার হাতে কামড়ানো দাগ রয়েছে এবং এর কিছুক্ষণের মধ্যে সেই টিচারটা জম্বি হয়ে যায় এবং সে তখন একটা স্টুডেন্টকে কামড়ে দেয়। তখন বাকিরা তাদের সেই রুমে আটকে রেখে ল্যাবের দিকে দৌড়ে যায়। তাদের সামনে অনেকগুলো জম্বি চলে আসে এবং সুয়াক তাদেরকে একাই মেরে সবাইকে ল্যাবের দিকে নিয়ে যায়। ল্যাবের দরজা লক থাকায় অঞ্জু সেই লকটা ভাঙার চেষ্টা করে। তখন বাকি স্টুডেন্টরা জম্বিদেরকে আটকে রাখার চেষ্টা করে। তারা তখন লক ভেঙে ল্যাবের ভিতরে প্রবেশ করে, কিন্তু সুয়াক বাইরে রয়ে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যে স্কুলের ওয়াশরুমে কিছু স্টুডেন্ট লুকিয়েছিল, তাদের মধ্যে একজন ইনফেক্টেডও ছিল, আর কিছুক্ষণের মধ্যে সে জম্বি হয়ে তাদের উপরে অ্যাটাক করে। আর তখনই জম্বির মাথায় একটা তীর এসে লাগে। তখন আমরা দেখতে পাই যে ওই বাসের স্টুডেন্টগুলো চলে এসেছে। যাই হোক, তখন টিচার মাইকে অ্যানাউন্স করে যে স্কুলের অবস্থা খুবই ভয়ানক, তাই সবাইকে এখন নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে হবে। তখনই আমরা প্রিন্সিপালকে দেখতে পাই, যিনি কিনা টেবিলের নিচে লুকিয়েছিলেন। অপরদিকে অঞ্জুর ফ্রেন্ড শ্যানকে বলে অঞ্জু তোমাকে নয় বরং সুইয়াককে পছন্দ করে। এরপর সে অঞ্জুর কাছে যায়। তখন অঞ্জু নোটিস করে তার ফ্রেন্ডের বডি ঠান্ডা হয়ে যাচ্ছে এবং সে তখন কিছুক্ষণের মধ্যেই জম্বি হয়ে যায়। আসলে সে অঞ্জুর ক্লোজ ফ্রেন্ড ছিল এবং সে তখন জম্বি হয়ে অঞ্জুর ওপরেই অ্যাটাক করে। তখন তাকে ধাক্কা দিয়ে জানলা দিয়ে ফেলে দেয়, কিন্তু অঞ্জু তার হাত ধরে ফেলে। সে তাকে হারাতে চাইছিল না। অপরদিকে সুইয়াককে দেখানো হয়, যে কিনা সুরক্ষিত অবস্থায় একটি বেঞ্চের পিছনে লুকিয়েছিল। তখনই ল্যাবের সবাই ডিসাইড করে যে তারা পাইপের মাধ্যমে নিচের ফ্লোরে চলে যাবে, কারণ একটু পরে হয়তো জানালা দিয়ে জম্বিটা ঢুকে পড়বে। শ্যান বলে সবার আগে সে নিচে নামবে, কিন্তু নামার সময় সে লক্ষ্য করে অঞ্জু মন খারাপ করে বসে আছে, তাই সে বাকি স্টুডেন্টদেরকে যেতে বলে। তখন টিচার সবাইকে ভেতরে নিয়ে আসে। ওপরে শুধু শ্যান আর অঞ্জু বাকি ছিল। অঞ্জু বলে সে যেতে চায় না, কারণ এখানে আর কেউই বেঁচে নেই যাদেরকে সে পছন্দ করত।
এটা শুনে সেন অনেক কষ্ট পায়। অনেক কষ্ট করে সে অঞ্জুকে বুঝিয়ে নিয়ে নিচের ফ্লোরে নিয়ে আসে। অপরদিকে সুইয়াককে দেখানো হয় সে জম্বিদের হাত থেকে বেঁচে জানালা দিয়ে বাইরে বের হয়ে আসে। ওদিকে শ্যান যখন নিচে নামছিল তখন সেখানে অনেকগুলো জম্বি এসে শ্যানকে একসাথে নিয়েই নিচে পড়ে যায়। এরপরে আমরা দেখি মিস্টার লি পুলিশ অফিসারকে বলছে যে এই জম্বি ভাইরাসটা সেই বানিয়েছে। পরে সেন আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যেখানে শরীর খারাপের কারণে স্কুল থেকে চলে এসেছিল। সে একটি টয়লেটে যায় এবং সেখানে সে একটি বাচ্চা প্রসব করে। সে তখন বাচ্চাটিকে ওখানে রেখেই বাইরে চলে আসে। মেয়েটি তখন দেখে বাইরে প্রচুর জম্বি রয়েছে। এরপর সুইয়াককে দেখানো হয় সে তখন জানালা দিয়ে অন্য রুমে যাওয়ার চেষ্টা করছিল। তখন সে দেখে কিছু জম্বি শ্যানকে নিয়ে জানালা ভেঙে নিচে পড়ছে, কিন্তু শ্যান তখন পাইপ ধরে ঝুলেছিল। তখন সুইয়াক তাকে বাঁচিয়ে নিয়ে কন্ট্রোল রুমে নিয়ে আসে যেখানে কিনা বাকি স্টুডেন্টরা আগে থেকেই ছিল। সেখানে পিঙ্ক কালারের ড্রেস পরা নায়ক নামক একটি মেয়ে শ্যানের বন্ধুর সাথে ঝগড়া করে। তখন টিচার তাদেরকে থামিয়ে দেয়। তারা তখন কম্পিউটার দিয়ে বাইরের অবস্থা জানার চেষ্টা করে। তারা অনলাইনে কিছু ভিডিও দেখতে পায় যেখানে জম্বি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সবাইকে কামড়ে জম্বিতে পরিণত করছে। তখন হঠাৎ একটি জম্বি পাইপ বেয়ে তাদের জানালার কাছে চলে আসে। তখন সুইয়াক রড দিয়ে জম্বিটার উপরে আঘাত করে এবং শ্যানের বন্ধু কম্পিউটার দিয়ে জম্বিকে মেরে নিচে ফেলে দেয়। কিন্তু এই ফাইটের পরে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন নায়ন তাকে বলে তুমি ইনফেক্টেড হয়ে গিয়েছো এবং তুমিও জম্বি হয়ে যাবে। তখন সবাই তাকে পাশের রুমে 1 ঘন্টার জন্য থাকতে বলে। টিচার তখন নায়ানকে বলে ও যদি 1 ঘন্টার মধ্যে জম্বিতে না পরিণত হয় তাহলে তুমি ওকে সরি বলবে। অপরদিকে সেনের মা টিভিতে জম্বির বিষয়ে জানতে পারে এবং তার ছেলেকে বাঁচানোর জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। তখন পুলিশ ফোর্স পুরো সিটিকে কভার করে রেখেছিল যাতে জম্বি ভাইরাস ছড়িয়ে না পড়ে। ওদিকে সেনের বন্ধুকে আমরা দেখতে পাই যেখানে অনেকক্ষণ ধরে সেখানে থাকে, কিন্তু তার মধ্যে কোনো জম্বির লক্ষণ দেখা যায় না। এর জন্য করে তখন টিচার তাকে বাইরে চলে আসতে বলে, কিন্তু শ্যানের ফ্রেন্ড বাইরে আসে না। এর জন্য করে টিচার তখন নায়ানকে বলে ছেলেটাকে সরি বলে রুম থেকে নিয়ে আসো। তো সে তখন তাকে সরি বলে এবং তার রুমাল দিয়ে ছেলেটার ক্ষতস্থান পরিষ্কার করে দেয়। কিন্তু মেয়েটা তার সাথে খুবই প্রতারণা করে। সে রুমালে জম্বির রক্ত লাগিয়ে দেয় এবং সেই রুমালটা দিয়ে তার ক্ষতস্থান পরিষ্কার করে দেয় যাতে করে ভাইরাস তার শরীরে ঢুকে পড়ে। তারপর সে আবারও ছেলেটার সাথে ঝগড়া করতে শুরু করে। ছেলেটা এক পর্যায়ে রেগে গিয়ে তাকে মারতে আসে। তখনই নায়ান সবাইকে বলে ছেলেটা ইনফেক্টেড হয়ে গিয়েছে। একথা সবাই তখন বলে ইনফেক্টেড হলে সে এতক্ষণ জম্বি হয়ে যেত। এর কিছুক্ষণ পর দেখা যায় শ্যানের ফ্রেন্ড সত্যি ইনফেক্টেড হয়ে গিয়েছে। সবাই তখন শ্যানের ফ্রেন্ডের জন্য খুবই ইমোশনাল হয়ে যায় কারণ ছেলেটি সবাইকে সাহায্য করত। জম্বি হয়ে সে তখন প্রথমে শ্যানের উপরে অ্যাটাক করে। শ্যান তখন ডাইরেক্ট তাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। নিচে পড়ে সে বাকি জম্বিদের সাথে দৌড়ে চলে যায়। শ্যানের খুব মন খারাপ করে কারণ সে তার খুব ভালো বন্ধু ছিল। অপরদিকে সেই মেয়েটিকে দেখানো হয় যে তার বাচ্চাকে নিয়ে এদিক ওদিক ছুটছিল। সে তখন শ্যানের মায়ের রেস্টুরেন্টে ঢুকে পড়ে এবং নিজেকে বেঁধে ফেলে এবং তার বাচ্চাকে তার থেকে দূরে সরিয়ে রাখে কারণ তাকেও জম্বি কামড়ে দিয়েছিল। ওদিকে স্কুলের নায়ন সবাইকে বলে যে সে আগেই বলেছিল যে এই ছেলেটা ইনফেক্টেড। সে চাইছিল সবাই থেকে প্রশংসা করবে কারণ সে তাদেরকে জীবন বাঁচিয়েছে। তখন ক্লাস ক্যাপ্টেন চুই নায়নকে চড় মারে এবং বলে সে সবকিছুই দেখেছে। নায়ন ইচ্ছা করেই তাকে ইনফেক্টেড করেছিল, কিন্তু নায়ন তখনও তার ভুল স্বীকার না করে রুম থেকে বেরিয়ে যায়। ক্লাস টিচার তাকে ফিরিয়ে আনতে চলে যায়, কিন্তু হঠাৎ সেখানে অনেকগুলো জম্বি নায়নের উপরে অ্যাটাক করে দেয়। তখন টিচার তাকে এসে বাঁচিয়ে নেয়। এরপরের দিন আমরা স্যানের মাকে স্কুলে দেখতে পাই। সে তার ছেলেকে বাঁচানোর জন্য স্কুল পর্যন্ত চলে এসেছে। সে তখন ওখানে স্যানের ফ্রেন্ডকে দেখতে পায়, কিন্তু সে তো জানতো না যে শ্যানের বন্ধু এখন জম্বি হয়ে গিয়েছে। সে তখন শ্যানের বিষয়ে তাকে জিজ্ঞেস করতে যায়, কিন্তু শ্যানের বন্ধু এবং বাকি জম্বিরা মিলে শ্যানের নিরীহ মাকে কামড়ে দেয়। এরপর সেই গ্যাং মেম্বার অর্থাৎ গুই নামক সেই ছেলেটাকে দেখানো হয় যে কিনা সবাইকে বিরক্ত করত এবং তাকেও জম্বি অ্যাটাক করতে থাকে। সে তখন স্কুল থেকে বেরিয়ে সাইকেল নিয়ে পালাতে শুরু করে। তখন হঠাৎ করে তার সাইকেলে চেন পড়ে যায়, তাই সে আবার স্কুলে ফিরে আসে। এরপর সে প্রিন্সিপালের অফিসে এসে ঢোকে। সে তখন ওখানে জম্বিগুলোকে মারে, কিন্তু প্রিন্সিপাল তখনও টেবিলের নিচে লুকিয়েছিল। ওদিকে সেই পুলিশ অফিসারকে দেখানো হয় সে তখনও মিস্টার লিকে ভাইরাসের বিষয়ে জিজ্ঞেস করছিল। মিস্টার লি বলে সেই ভাইরাসটি তৈরি করেছিল তার ছেলেকে শক্তিশালী করার জন্য, কিন্তু ভাইরাসটি তার ছেলের উপরে উল্টো রিয়াকশন করে যার ফলে সে জম্বি হয়ে যায়। আর এরপর থেকেই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। তারপর সেই শহর থেকে সবাইকে নিরাপদে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। পুলিশ অফিসার মিস্টার লিকে নিয়ে বাইরের দিকে যায়, কিন্তু তখনই সেখানে জম্বি এসে অফিসারকে অ্যাটাক করে। মিস্টার লি তাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু ভুলবশত এটি জম্বি মিস্টার লিকে এসে কামড়ে দেয়। তো সে কিছুক্ষণের মধ্যেই জম্বি হয়ে যাবে। তাই সে অফিসারকে বলে স্কুলের সায়েন্স ল্যাবে তার ল্যাপটপের ভিতরে এই ভাইরাসের অ্যান্টিডট রয়েছে। এই বলে সে অফিসারকে যেতে দেয় এবং মিস্টার লি সম্পূর্ণ জম্বি হয়ে যায়, কিন্তু সে জম্বি হওয়ার পরেও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে। তারপর একটা স্টাফকে নিয়ে সেই অফিসার স্কুলের দিকে রওনা হয়। এর পরদিন সকালে স্কুলের ছাদে সেই মেয়েটিকে দেখানো হয় যার কিনা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে এবং সে এই কারণে সুইসাইড করতে এসেছিল। সে ডিসাইড করে ক্লাসরুমে গিয়ে সেই ফোনটা খুঁজে বের করবে এবং সেটাকে ভেঙে ফেলবে। আসলে তাদের স্কুলের নিয়ম হচ্ছে যে ক্লাস শুরু হওয়ার আগে একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে ফোন রাখতে হয়। এর জন্য করে মেয়েটি ফোন খোঁজার উদ্দেশ্যে ক্লাসরুমের দিকে যায়, কিন্তু তাকে জম্বিরা ধরে ফেলে। অপরদিকে শ্যান এবং সুয়াক তাদের মোবাইল ফোন আনার জন্য ক্লাসরুমের দিকে যাচ্ছিল, যার মাধ্যমে তারা কিনা সাহায্যের জন্য বাইরে কন্ট্যাক্ট করতে পারবে। তারা ক্লাসরুমে পৌঁছে সেই মেয়েটিকে দেখতে পায়। সে তখন ওই ফোনটা ভাঙছিল যেটার ভিতরে কিনা ভিডিও রয়েছে।
তখন স্যান একটা ফোন নিতে গেলে ওই মেয়েটি তখন স্যানকে দেখে অ্যাটাক করে দেয়। তখন সুয়াক তাকে বাঁচিয়ে নেয়। তারপর সেখানে বেশ কিছু জম্বি চলে আসে। স্যান জম্বির কারণে দরজা দিয়ে বাইরে পালিয়ে যায়। তারপর প্রিন্সিপাল অফিসে দেখা যায় যে প্রিন্সিপাল গুইনামকে তার গাড়ির চাবি দেয় এবং গাড়িটাকে এখানে নিয়ে আসতে বলে, কিন্তু গুইনাম তাকে মানা করে দেয়। এই নিয়ে তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়। এরপর অঞ্জুর বাবাকে দেখা যায়, যে কিনা জম্বিদের হাত থেকে কিছু মানুষদেরকে বাঁচিয়ে নিয়ে বিল্ডিংয়ের ছাদে নিয়ে আসে এবং হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে স্যান জম্বিদেরকে ফাঁকি দিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়ে। তখন গুইনাম প্রিন্সিপালকে মারছিল, এর জন্য করে সে তাকে মানা করে এবং ফোন বের করে ভিডিও করতে শুরু করে। এতে গুইনাম রেগে গিয়ে প্রিন্সিপালকে মেরে ফেলে এবং স্যানের উপরে হামলা করতে যায়। এরপর আমরা দেখি গুইনাম স্যানকে তাড়া করছে। সে তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু স্যান বেঁচে যায়। স্যান তখন লাইব্রেরিতে ঢুকে পড়ে। গুইনাম এসে স্যানের সাথে ফাইট করা শুরু করে। সে স্যানকে মোবাইল ফোন দিতে বলে, যেটা কিনা প্রিন্সিপালের মারার ভিডিও রেকর্ড করা হয়েছিল। কিন্তু স্যান তখন করে কি, সে তখন মোবাইল ফোন দিয়ে গুইনামের চোখে আঘাত করে এবং তাকে জম্বিদের মাঝে ফেলে দেয়। জম্বিরা তাকেও কামড়ে দেয়। এরপর স্যান লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। অপরদিকে ওয়াশরুমে আটকা পড়া স্টুডেন্টরা তখন সেখান থেকে বেরিয়ে মেডিকেল রুমের দিকে আসে। তারা পাইপের রাস্তা দিয়ে বার হওয়ার চেষ্টা করে। ওদিকে স্যান ইমার্জেন্সি কল করার ট্রাই করে, কিন্তু শহরের সমস্ত জায়গার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। সে কারণে সে কল করতে পারে না। অপরদিকে অঞ্জু একটা স্টুডেন্টকে ড্রোন নিয়ে আসতে বলে, যেটা কিনা ল্যাবে রাখা ছিল। তো তারা ড্রোন আনার জন্য জানালা দিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে পুলিশ অফিসার স্কুলে আসার সময় জমিদের তারা খেয়ে স্যারের মায়ের রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। সে তখন ওইখানে সেই মেয়েটিকে দেখে, যে কিনা নিজেকে বেঁধে রেখেছিল এবং তখন সেই মেয়েটি সম্পূর্ণ জম্বি হয়ে গিয়েছিল। সে তখন মেয়েটির বাচ্চাটিকে নিয়ে নেয়। ওদিকে অঞ্জু এবং আর স্টুডেন্ট মিলে ল্যাব থেকে ড্রোনটা নিয়ে চলে আসে। ওই ড্রোনের মধ্যে তারা স্যানকে দেখতে পায়, যে কিনা এখনও সুরক্ষিত অবস্থায় আছে। তারা ড্রোনকে শহরে অন্যদিকে নিয়ে যায়। তখন একজন স্টুডেন্ট তার বাবা মা এবং বোনকে গাড়ির মধ্যে দেখতে পায়, যারা কিনা এতক্ষণে জম্বি হয়ে গিয়েছে। এটা দেখে সে অনেক কান্নায় ভেঙে পড়ে। তখন আমরা দেখি তাদের ড্রোনটা জম্বিরা ভেঙে ফেলে। ওদিকে অঞ্জুর বাবা সেই লোকগুলোকে বাঁচিয়ে হেলিকপ্টার করে মিলিটারি ক্যাম্পে নিয়ে আসে। অফিসাররা সেই লোকগুলোকে একটি রুমে আটকে রাখে, যে তারা ইনফেক্টেড হয়েছে কিনা দেখার জন্য। অপরদিকে গুইনামকে জম্বিরা আর অ্যাটাক করছিল না, কারণ সে অলরেডি ইনফেক্টেড হয়ে গিয়েছে। কিন্তু সে জম্বিতে এখনও পরিণত হয়নি, মানে সে এখন হাফ মানুষ এবং হাফ জম্বি ছিল। অপরদিকে আমরা দেখি স্যান তখনও মিউজিক রুমে ছিল। সেখানে নায়ান লুকিয়ে লুকিয়ে স্যানকে দেখতে পায়, কিন্তু সে তার কাছ থেকে নিজেকে লুকিয়ে নেয়। এরপর আমরা সেই স্টুডেন্টকে দেখতে পাই যার বাবা মা জম্বি হয়ে গিয়েছে। সে তখন সুসাইড করতে যায়, কারণ সে তার পুরো পরিবারকে হারিয়েছে এবং এটা দেখে বাকি স্টুডেন্টরা তাকে মানা করে এবং এমনটা করতে না বলে। এর পরের সিনে দেখা যায় চই তাদেরকে বলে তার কাছে একটি প্ল্যান আছে, যার ফলে তারা সেনকে উদ্ধার করে বিল্ডিংয়ের ছাদে যেতে পারবে এবং সেখান থেকে সাহায্যের জন্য অপেক্ষা করবে। তার প্ল্যান হচ্ছে যে স্কুলের মাইকের মাধ্যমে মাঠে একটা মিউজিক প্লে করবে, যার শব্দে সকল জম্বি সেই মাঠে গিয়ে জড়ো হবে। আর তখন আমরা এই ফাঁকে সেনকে ছাদে নিয়ে চলে যাব। তারা তখন এমনটাই করে এবং সকল জম্বি এক জায়গায় গিয়ে জড়ো হয়। কিন্তু একটি জম্বি, যে কিনা কানে শুনতে পেত না, সে ক্লাসরুমের সামনেই দাঁড়িয়েছিল। তারা যখন চুপি চুপি জম্বিটার পেছন দিয়ে যাচ্ছিল, জম্বিটা তখন তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু তারা ভাগ্যক্রমে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে গুইনাম ক্লাসরুমে চলে আসে। সেখানে সুইয়াক জম্বির সাথে ফাইট করছিল। গুইনাম জম্বিকে মেরে তাকে সেনের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু সুইয়াক কিছুই বলে না এবং এই জন্য করে গুইনাম তার সাথে রেগে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে সে সুইয়াকে প্রায় মেরেই ফেলবে, কিন্তু ঠিক তখনই ক্লাস ক্যাপ্টেন এসে তাকে বাঁচিয়ে নেয়। বাট গুইনাম তখন চোয়ের হাতে কামড়ে দেয়। তখন সুইয়াক গুইনামকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। অপরদিকে অঞ্জুর বাবা স্কুল থেকে যেতে চাইছিল, কিন্তু মিলিটারিরা তাকে ক্যাম্পে থাকতে বলে। তাই সে একজন গার্ডকে বেহুশ করে দেয় এবং তার ইউনিফর্ম পরে বাইরে বেরিয়ে আসে। ওদিকে বাইরে স্টুডেন্টরা সেনকে খুঁজে পায় এবং চুয়ের হাতে তখন জম্বির কামড়ের দাগ দেখে সেন তাকে মেরে ফেলতে চায়। এই জন্য করে সুইয়াক তখন তার হাত ধরে বলে সে জম্বি হয়ে গেলে সুইয়াক নিজেই তাকে জানালা দিয়ে ফেলে দেবে। এর কিছুক্ষণ পর দেখা যায় যে চই ইনফেক্টেড হয়ে গিয়েছে। তখন সুইয়াক তার হাতের সাথে চইয়ের হাত বেঁধে নেয়, যাতে সে অন্য কারো ক্ষতি না করতে পারে। অপরদিকে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই, সে তখন সেই মেয়েটির বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। আর তখন সে একটা বাচ্চাকে দেখতে পায়, যাকে জম্বিরা তাড়া করছিল। সেই বাচ্চাটিকে বাঁচিয়ে আবারও রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ওদিকে মিউজিক রুমে আটকে থাকা স্যান, অঞ্জু এবং বাকি স্টুডেন্টদের প্রচুর খিদে লেগেছিল। তারা তখন স্টোর রুমটা খুলতে চায়, কারণ সেখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে। কিন্তু স্টোর রুমের ভিতরে আবার নাইয়ান লুকিয়েছিল এবং সে ভেতর থেকে দরজা লক করে রাখে। এরপর তারা একটা ক্যামেরা খুঁজে পায়, যার মধ্যে তারা ভবিষ্যতের জন্য নিজেদের ফিলিংসগুলো শেয়ার করে এবং তা রেকর্ড করে রাখে। অপরদিকে অঞ্জুর বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে আসছিল, কিন্তু সোলজাররা তাকে দেখে ফেলে আর ফায়ার করতে শুরু করে, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে পানিতে লাফ দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সুইয়াক তখনও চুয়ের পাশেই ছিল। সেখানে চুয়াক তাকে প্রপোজ করে এবং সেখানে তাদের মধ্যে আমরা একটি রোমান্টিক সিন এবং ইমোশনাল সিন দেখতে পাই। ওদিকে সেই মেয়েটিকে দেখানো হয়, যে কিনা হাফ জম্বিতে পরিণত হয়েছে। সে তখন এক রুমের মধ্যে থেকে তার টিচারকে দেখতে পায় এবং তার অনেক ক্ষুধা লেগেছিল। আর গ্যাংয়ের ছেলেরা যখন তাকে বিরক্ত করত, তখন টিচার তাকে কোনোই সাহায্য করেনি। তাই সে রেগে গিয়ে তার টিচারকে খেতে শুরু করে। অপরদিকে কিছু স্টুডেন্টদেরকে দেখানো হয়, যারা কিনা মেডিকেল রুমে আটকে ছিল। তারা তখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে। তাদের এক ফ্রেন্ড খুবই আহত ছিল, তাই তারা একটা বেড বানিয়ে তাকে নিয়ে যেতে শুরু করে।
কিন্তু সেখানে সেটি ভেঙে যায় এবং ছেলেটি পড়ে যায় এবং এর শব্দে জম্বিরা তখন তাদের দিকে অ্যাটাক করে। তাই তারা আবার স্কুলের দিকে ফিরে যায়। এরপর আমরা আবারও অঞ্জুর বাবাকে দেখতে পাই। সে পুলিশ স্টেশন থেকে বন্দুক চুরি করে এবং স্কুলের দিকে রওনা হয়। অপরদিকে মিউজিক রুমে আটকে থাকা স্টুডেন্টরা প্ল্যান করে যে তারা এই রুমটা 2 ভাগে ভাগ করবে এবং এক জায়গায় মিউজিক প্লে করে দেবে, যার ফলে সমস্ত জম্বি এখানে চলে আসলে তারা দ্বিতীয় দরজা দিয়ে বের হয়ে ছাদে চলে যাবে। তাদের প্ল্যানটা সফল হয়। তারা তখন ছাদের দরজার কাছাকাছি চলে আসে, কিন্তু দরজাটা লক করা ছিল। তারা সেটা খোলার অনেক চেষ্টা করে। অপরদিকে আমরা দেখি ছাদে একটা স্টুডেন্ট রয়েছে, কিন্তু সে তাদের মোটেই সাহায্য করে না। তখন সেই ছাদে একটি হেলিকপ্টার আসে। ছেলেটি তখন ছাদের দরজা না খুলে রেস্কিউ টিমের সাথে হেলিকপ্টার করে চলে যায় এবং তাদেরকে বলে সে ছাড়া এখানে আর কেউই বেঁচে নেই। এরপর একটা স্টুডেন্টকে দেখানো হয় যে হয়তো ইনফেক্টেড হয়ে গিয়েছে। সে তখন ক্লাসরুমে আগুন লাগিয়ে দেয়, ফলে ফায়ার সেন্সর অন হয়ে যায় এবং সকল দরজা খুলে যায়। সকল স্টুডেন্ট তখন রেস্কিউ হেলিকপ্টারকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে তারা অনেক দূরে চলে গিয়েছিল। তখন গুইনাম বাহির থেকে ছাদের দরজা খোলার চেষ্টা করে, যার ফলে তার হাত ভেঙে যায়। ছাদের স্টুডেন্টরা তখন সাহায্যের জন্য SOS সাইন তৈরি করে। তারপর আমরা সেই পুলিশ অফিসারকে দেখতে পাই, যেখানে একজন বাড়ির ছাদে একজন আহত লোককে বাঁচাতে যায়, বাট তার কলিগ তার স্কুটি নিয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে একটি বাস নিয়ে আসে। তখন অফিসার সেই লোককে নিয়ে বাসে জাম্প করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় যেতে গিয়ে তাদের বাসের সঙ্গে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয় এবং এর ফলে তখন মিলিটারি সেখানে চলে আসে এবং একসাথে সবাইকে তাদের সাথে করে নিয়ে যায়। অপরদিকে আমরা নায়নকে দেখতে পাই। সে তখন স্টোর রুমে লুকিয়েছিল। সে তখন ডিসাইড করে যে সে সবার জন্য খাবার নিয়ে যাবে। তখন হঠাৎ সেখানে গুইনাম চলে আসে এবং নায়নকে কামড়ে দেয়। ওদিকে আমরা দেখি অঞ্জুকে শ্যান তখন বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। এই শুনে অঞ্জু তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এই শুনে অঞ্জু তার কাছে গিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে না পছন্দ করলেও চলবে। তখন আমরা দেখি পাইপে চড়ে গুইনাম ছাদে চলে আসে এবং শ্যানকে মারতে যায়, কিন্তু চই তখন চলে এসে তাকে ছাদ থেকে ফেলে দেয়, কিন্তু তখনও গুইনাম বেঁচে ছিল। এর পরের সিনে আমরা দেখি সেই পুলিশ অফিসার যাকে কিনা মিলিটারি ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল, সে তাদেরকে অ্যান্টিডট সম্পর্কে বলে যে স্কুলের ল্যাবে একটি ল্যাপটপ রয়েছে এবং তার ভিতরে সেই ভাইরাসের অ্যান্টিডট বানানোর ফর্মুলা রয়েছে। মিলিটারি আর্মিরা অর্ডার দেয় যে স্কুল থেকে ল্যাপটপটা উদ্ধার করতে হবে। তখন ছাদে থাকা স্টুডেন্টরা দেখতে পায় যে তাদের দিকে একটা হেলিকপ্টার আসছে। এটা দেখে তারা প্রচণ্ড খুশি হয়। এরপর কয়েকজন সোলজার এসে স্টুডেন্টের টেম্পারেচার পরীক্ষা করে। তারা দেখে যে চুয়ের টেম্পারেচার সবার থেকে আলাদা লাগছে, কারণ সে ইনফেক্টেড হয়েছিল। এতে সোলজাররা তখন বলে, আমরা প্রথমে সায়েন্স ল্যাব থেকে ল্যাপটপ উদ্ধার করব আর তারপর সবাইকে এখান থেকে নিয়ে যাব। ওদিকে মিলিটারি ক্যাম্পে সেই মেয়েটিকে দেখা যায় যার কিনা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে তখন একজনকে কামড়ে দেয়। অপরদিকে আমরা দেখি সোলজাররা সেই স্টুডেন্টদেরকে রেস্কিউ না করেই চলে যায়। এতে করে শ্যান তখন প্রচণ্ড রেগে গিয়ে আগুনের চিহ্নটা তখন নিভিয়ে দেয় এবং SOS সাইনটাও সরিয়ে দেয়। এরপরে রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাতে থাকে। তারা তখন বলে যে বৃষ্টি এবং বিদ্যুতের শব্দে জম্বিরা তাদের আওয়াজ শুনতে পাবে না এবং এই সুযোগে তারা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তখন শ্যান সেখানে তার মাকে দেখতে পায়। শ্যান তখন বুঝতে পারে যে তার মাও জম্বি হয়ে গিয়েছে। তাকে দেখে শ্যান খুবই ভেঙে পড়ে। তখনই সেখানে অনেকগুলো জম্বি চলে আসে এবং তাদের গ্রুপের একটি মেয়েকে কামড়ে দেয়। ওদিকে কমান্ডোর আর মিস্টার লিয়ের ল্যাপটপের ভিডিওটা দেখছিল। তখন সেখানে সে জানতে পারে যে এই ভাইরাসের কোনো অ্যান্টিডট বা ওষুধ নেই। এর মাত্র একটাই উপায় আছে, যারা এই ভাইরাসে ইনফেক্টেড হবে তাদের সবাইকে পুড়িয়ে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর আমরা সকালে সিন দেখতে পাই, যেখানে অ্যাঞ্জোর বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য স্কুলের দিকে যাচ্ছিল। গুইনাম তখন চারিদিকে স্যানকে খুঁজছিল আর কমান্ডার তখন বুঝতে পারে যে এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং স্টুডেন্টরা তখন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। এজন্য করে কমান্ডার ডিসাইড করে যে সেই ভাইরাসকে শেষ করার জন্য জম্বিদেরকে একটা এরিয়ায় ব্লাস্ট করে দেবে। ওদিকে স্টুডেন্টরা স্কুলে এক্সিট ডোরে এসে পৌঁছায়, যেটা বাহির থেকে বন্ধ ছিল। তখন বাহির থেকে কেউ একজন দরজা খুলে দেয়, যেটা ছিল কিনা অঞ্জুর বাবা। অঞ্জু তখন তার বাবাকে দেখে অনেক খুশি হয় এবং কান্না করে দেয়। এরপর দেখা যায় যে অঞ্জুর বাবা সবাইকে পাহাড়ের দিকে নিয়ে যেতে চায়, কারণ একমাত্র সেটাই ছিল সবচেয়ে সুরক্ষিত জায়গা। তারা যখন সেখান থেকে বেরোতে যাচ্ছিল তখনই সেখানে প্রচুর পরিমাণে জম্বি চলে আসে। অঞ্জুর বাবা তখন জম্বিদেরকে ভুলিয়ে রাখে এবং এর ফলে সকল স্টুডেন্টরা সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু অঞ্জুর বাবা সেখানে ফেঁসে যায়। অঞ্জু তখন তার বাবার হাতে দেখতে পায় যে একটা কামড়ের দাগ রয়েছে। এই দেখে অঞ্জুর একেবারে মন ভেঙে যায় এবং সে কান্না করতে থাকে। এরপর তারা সবাই একটা কনস্ট্রাকশন এরিয়ায় এসে পৌঁছায়, কিন্তু সেই বিল্ডিংয়েও জম্বি ছিল। অপরদিকে কমান্ডাররা জম্বিদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল এবং তারা বুঝতে পারে যে জম্বিরা হাই ফ্রিকোয়েন্সি চলে তার পিছু করতে থাকে, মানে কোনো জোরে আওয়াজ হলে তার পিছু করে। যাই হোক, কমান্ডার তখন ডিসাইড করে যে সমস্ত জম্বিদেরকে একটা জায়গায় এনে সেই এরিয়াটাকে ব্লাস্ট করে দেবে। ওদিকে আমরা দেখি স্টুডেন্টরা তখনও সেই বিল্ডিংয়ে আটকে ছিল। তারা সেখান থেকে বেরোনোর জন্য অনেক প্ল্যান করে আর তখনই তারা একটা হেলিকপ্টার দেখতে পায়। আর হেলিকপ্টার থেকে তখন অ্যানাউন্স করা হয় যে কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ব্লাস্ট করা হবে এবং কেউ যদি বেঁচে থাকো তাহলে জলদি নিরাপদ স্থানে যাও। এরপর শহরে প্রচুর পরিমাণে ড্রোন ছাড়া হয়, যাতে করে জম্বিদেরকে ডিস্টার্ট করে একটা নির্দিষ্ট জায়গায় আনা হয়। অপরদিকে আমরা দেখি গুইনাম এসে শ্যানের উপরে অ্যাটাক করে এবং এক পর্যায়ে সে শ্যানকে কামড়ে দেয়। এতে করে অ্যাঞ্জো খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সেও এখন শ্যানকে পছন্দ করা শুরু করেছে। তারপর আমরা দেখি শ্যান এনজোকে জড়িয়ে ধরে এবং তাদের স্কুলের নেম ব্যাজটা এক্সচেঞ্জ করে। এরপরে শ্যান সকল জম্বিদেরকে অন্যদিকে নিয়ে যায়
আর এই সুযোগে বাকি স্টুডেন্টরা সেখান থেকে বেরিয়ে আসে। তখন আমরা দেখি সেই বিল্ডিংয়ে স্যান এবং গুইনামের ভিতরে ফাইট চলছিল। তখন সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট করা হয়। তখন সেই ব্লাস্টে আমরা দেখতে পাই যে গুইনাম এবং স্যান দুজনেই মারা যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে অনেকদিন পরে অঞ্জু এবং বাকি স্টুডেন্টরা স্যানকে দেখার জন্য ওই বিল্ডিংয়ে আবারও যায়, কিন্তু ওইখানে তারা কাউকে দেখতে পায় না। এর জন্য তারা ওখান থেকে বেরিয়ে জঙ্গলে এসে পৌঁছায়। অঞ্জু তখন সেখানে তার বাবার রাখা ফ্ল্যাশ লাইট খুঁজে পায় এবং তখন সে দেখতে পায় যে একটা গাছের সাথে দড়ি বাঁধা রয়েছে, যেটা কিনা অঞ্জুর বাবাই বেঁধে রেখেছিল। তারা তখন ওই দড়িগুলো ফলো করে এবং জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায়। এরপরে তারা তখন একটা অন্য শহরে এসে পৌঁছায় এবং তখন তারা দেখে যে এই শহরে কোনো লোকজন নেই, মানে তাদেরকে আগেই সরিয়ে ফেলা হয়েছে। এবং সেখানে কিছু জম্বি তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু তারা না পেলে জম্বিদেরকে মারতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে চুই এখন সম্পূর্ণ জম্বি হয়ে গিয়েছে। সে তখন তার ফ্রেন্ডদেরকে খেতে চাচ্ছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে। এই জন্য করে সে তার ফ্রেন্ডদের থেকে আলাদা হয়ে দূরে চলে যায়, কিন্তু অঞ্জু এবং সুয়াকে এটা মানতে চায় না, তাই তারা তাকে ফিরিয়ে আনতে চায়। তারা তখন দেখতে পায় যে চুই একটা জম্বিকে খাচ্ছে এবং এরপর চুই অঞ্জুর উপরে অ্যাটাক করে। এটা দেখে সুয়াক তাকে মারতে চায়, কিন্তু সে পারে না, কারণ সে তো চুইকে ভালোবাসে। আর তখনই চুই আবারও নিজেকে কন্ট্রোল করে নেয়। সে তখন আর অঞ্জুকে কামড়ায় না, বরং চলে যায়। এরপর দেখা যায় যে মিলিটারিরা তাদেরকে উদ্ধার করে এবং তাদের সবাইকে কয়েক মাসের জন্য ক্যাম্পে রাখা হয়। 3 মাস পরে ক্যাম্প থেকে বের হওয়ার পরে অ্যাঞ্জু একটা পাহাড়ে যায় এবং ঠিক তখনই সে দূর থেকে দেখতে পায় যে তাদের স্কুলের ভিতরে কেউ একজন বিপদের জন্য আগুন জ্বালিয়েছে। এটা দেখে অঞ্জুর তখন মনে হয় যে হয়তো সেখানে চুই আছে। সে দ্রুত এই কথাটি সুইয়াককে জানায় এবং এরপরে গভীর রাতে তারা সবাই মিলে আবারও সেই ভয়ঙ্কর স্কুলটাতে যায়। স্কুলের ভিতরে ঢুকতেই তারা দেখতে পায় যে আগুনটা এখনও জ্বলছে, আর ঠিক সেখানেই দাঁড়িয়েছিল চুই। তাকে থেকে প্রথমে একদমই স্বাভাবিক লাগছিল, যেন তার কিছুই হয়নি। এই জন্য করে অঞ্জু তখন চইকে তার সাথে ফিরে যেতে বলে, কিন্তু চই তখন শান্তভাবে না বলে। সে তখন বলে যে তার মতো আরও অনেকেই এই বিল্ডিংয়ের ভিতরে রয়েছে, যারা কিনা বাইরে থেকে দেখতে পুরো মানুষ, আসলে তারা আর পুরোপুরি মানুষ নেই, তাদের ব্যবহার আচরণ পুরোপুরি আলাদা। এ কথাটা বলার পর হঠাৎ করেই চই তখন স্কুলের ছাদ থেকে নিচে লাফ দেয় এবং মুহূর্তের মধ্যেই অন্ধকারের ভিতরে হারিয়ে যায়। আর এর সাথে সিজনের এখানে এন্ডিং হয়। যাই হোক, আমি জানি যে তোমরা এই সিরিজটা হয়তো অনেকের চ্যানেলে আগেই দেখে নিয়েছো, কিন্তু আমি যখন এই সিরিজটা দেখি তখন আমার খুবই ভালো লাগে এবং এই জন্য করে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যায়। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার।